রাষ্ট্র কোনো প্ল্যানার নেতা সহ্যই করতে পারে না, এটা ফিট করে না রাষ্ট্রের সাথে। কারণ প্ল্যান ব্যর্থ হইলে সংশোধনের জায়গা থাকে না, ভিন্নমত শত্রু হইয়া যায়, সিস্টেম চুপ করে থাকে, ক্ষমতা কথা বলতে শুরু করে। এটাই স্বৈরাচারের প্রথম ধাপ। রাষ্ট্র চালানো মানে নকশা আঁকা না, রাষ্ট্র চালানো মানে সবসময় অনিশ্চয়তার সাথে সহাবস্থান, এটা মাথায় রেখেন। রাষ্ট্র মানেই অনিশ্চয়তা, সারাক্ষণ, সব সময়, প্রত্যেক মুহূর্তে অনিশ্চয়তা। আপনার কোনো প্ল্যান কাজ করবে না, এটাই রাষ্ট্র। যে নেতা বলে আমার প্ল্যান আছে, সে রাষ্ট্রকে নিজের মাথার ভিতরে বন্দি করে ফেলে। আর এই মাথা ভুল করলে রাষ্ট্র পড়ে যায়। তাই বলতেছে তো লোকজন, তারেক রহমান দেশকে বাঁচাবে, একজন মানুষের উপরে দেশ টিকে থাকবে? দেশ এত ফেল না তো। হে, বিএনপি বুঝে গেছে যে ভোটে জিতবি না, কান্নাকাটি করিচ্ছে ভোটের জন্য। কি কান্নাকাটি দেখেন, আমার বাবার আপনারা মোদি আমার বাবাকে সম্পদে বাড়াবে। আর কোনো চাওয়া নাই, আমার মুখটা মরে গেছে। আপনারা আমাকে যে সম্মানিত করেছেন, আপনাদের ঋণ আমি আর কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা একটি করে মোদি আমাকে রেডি করবেন, আপনাদের পাশে জন্য আমার জীবন উৎসর্গ করতে পারি। এডিটর সাহেব, আপনি মানুষ ভালো না, এই কান্দনের পরেও হাসি দিলেন। এই আবারও হাসি দিলেন। না, আপনাকে আর মানুষ করা যাবে না। তো যাই হোক, বিএনপি নির্বাচনে হারবি, কারণ তারা মানুষের সামনে ভীষণ দেখায় না, তারা মানুষের সামনে ভুল আত্মবিশ্বাস দেখায়। রাষ্ট্র চালানো কোনো স্টেজ শো না, স্পেকটাকল না। রাষ্ট্র চালানো কোনো রিলসের প্রতিযোগিতা না। রাষ্ট্র চালানো মানে আই হ্যাভ এ প্ল্যান বলে হাততালি নেওয়ার খেলা না। রাষ্ট্র চালানো মানে ভুল স্বীকার করার ক্ষমতা, সিস্টেম বানানোর ক্ষমতা, নিজেকে ছোট করে প্রতিষ্ঠানকে বড় করার ক্ষমতা। এটাই রাষ্ট্র, এটাই রাষ্ট্র নেতার কাজ। বিএনপি আজকে যা করতেছে, তারেক রহমান যা করতেছে, ওইটা রাষ্ট্র নির্মাণের কাজ না, ওইটা ক্ষমতা দখলের সাইড প্রেজেন্টেশন। আর এলিট বলেন, মিডল ক্লাস বলেন, এডুকেটেড সোসাইটি বলেন, পশ্চিম বলেন, সবাই এক জিনিসটা আগে বোঝে, যে দলের নেতা ডেটা ঠিক মতো বলতে পারে না, মোতায় রাখতে পারে না, সে দলের মেধা নাই, চাটুকারিতা দিয়া চলে। যে দলের প্ল্যানার মানে নিজের মাথা, সে দল ক্ষমতায় গেলে রাষ্ট্রকে জিম্মি করে ফেলবে। বিএনপির রাষ্ট্র চালানোর কোনো ক্ষমতাই নেই, ওদের ওই হ্যাডমি নাই, রাষ্ট্র বুঝেই না। রাষ্ট্র যে বিচক্ষণতা দিয়ে চলে, যে ইন্টেলিজেন্স দিয়ে চলে, সে বিচক্ষণতা পুরা বিএনপির সিস্টেমের মধ্যে নাই। সেজন্য ওইখানে বাংলাদেশের ভবিষ্যৎ নাই। আজ থেকে মনে রাখবেন, বিএনপির সমস্যা ইস্তেহার না, বিএনপির সমস্যা তারা এখনো রাষ্ট্র শেখে নাই, তারা রাষ্ট্র বোঝে নাই, রাষ্ট্র কেমনে চলে, কেমনে চালাইতে হয় সেটা জানে না। তারা নির্বাচনে শুধু অংশ নেয়, কিন্তু ভবিষ্যৎ বানায় না। আমরা সেই ভবিষ্যৎ বানাবো, সেই ভবিষ্যতের পথে যাত্রা শুরু হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে। সেই দিন আমরা বাংলাদেশের জনগণকে আবার বিজয়ী করব ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।